হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব আলু ভাজা, তাই জন্য আলুগুলোকে মোটা মোটা করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি বিনস আর লঙ্কা। ফোড়নের জন্য রয়েছে কারি পাতা, 5 ফোড়ন, আর রয়েছে হলুদ, নুন, ম্যাগি মশলা আর একটু চিনি। প্রথমেই কড়াইয়ে তেল গরম বসাতে দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলেই তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কারি পাতা আর 5 ফোড়ন। এখানে 5 ফোড়নের জায়গায় সর্ষে ফোড়নও দেওয়া যেতে পারে, আবার কালো জিরে ফোড়নও দেওয়া যেতে পারে। একটু কারি পাতাগুলো ভাজা ভাজা করে নেব। সুন্দর স্মেল বেরোচ্ছে কারি পাতার। দেখো কারি পাতা আমার ভাজা হয়ে গেছে, এর জন্য আমি এখানে আলু ছেড়ে দিলাম। এক হাতে ফোন ধরে রান্না করা খুবই ডিফিকাল্ট ব্যাপার। ক্যামেরা অ্যাঙ্গেল ঠিকঠাক হচ্ছে না, কিন্তু তোমরা কিছু মনে করো না। দেখো আলুগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটেছি, নর্মাল আলু ভাজার মতন এটা হবে না। আর দিয়ে দিলাম বিনস আলু ভাজা একসাথে আমি ভাজবো, তাহলে বিনসগুলো একটু বেশি ভাজা হবে আর ক্রিস্পি লাগবে, আর আলুটা একটু সফট থাকবে। আলুগুলোকে আর বিনসটাকে সুন্দর করে ভেজে নেব। এই লঙ্কা কটা দিয়ে দিচ্ছি, লঙ্কাগুলো চিড়েই দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ মতো লঙ্কা দিতে পারো, যদি কেউ বেশি ঝাল খাও তাহলে আরও 2টো লঙ্কা দিতে পারো, আর যদি কেউ কম ঝাল খাও তাহলে আর 2টো কম দিতে পারো। এখন এর মধ্যে দিয়ে দেব নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার একটু নেড়ে চেড়ে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। খুবই একটা ইজি রেসিপি, কিন্তু খেতে খুবই টেস্টি। যদি তোমরা এক আলু ভাজা খেয়ে বোরিং হয়ে যাও তাহলে এটা করে নিতে পারো। এর মধ্যে এবার দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা। এটা টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে তুলবে, এটা কিন্তু দিতেই হবে। তোমরা অল্প ধনের গুঁড়োও দিতে পারো, আমার কাছে এখন নেই তাই আমি দিলাম না। এবার ভালো করে ম্যাগি মশলাটাকে আলুর মধ্যে মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স, আমার ঘরে ছিল চিলি ফ্লেক্সটা তাই দিলাম, যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা না দিলেও চলবে।
এবার এটাকেও ভালো করে একটু ভেজে নেব। এখন ভাজা কমপ্লিট, তাই এখন একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। চিনিটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আরেকটু নাড়িয়ে নেব। রেডি আমাদের আলু ভাজা, মশালা আলু ভাজা। এবার এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখো আলুটার গায়ে কি সুন্দর মশলাগুলো লেগেছে। আর যেহেতু এর মধ্যে কারি পাতা দেওয়া রয়েছে, তাই জন্য একটা আলাদাই সেন্ট বেরোচ্ছে। আমি একটু গার্নিশিং করে দিচ্ছি পাঁপড় দিয়ে, যাতে ব্যাপারটা একটু ক্রিস্পি থাকে। দেখো রেডি মশালা আলু ভাজা। আলুটা খুব সফট ছিল, দেখো একটু কি সুন্দর ভেঙে গেল, ভেতরটা একদম সিদ্ধ হয়ে গেছে। টানটানা, রেডি আমার মশালা আলু ভাজা। এক আলু ভাজা খেয়ে খেয়ে বোরিং হয়ে গেছিলাম, তাই একটু নতুন স্টাইলে করলাম। এই আলু ভাজাটা তোমরা সব রকমের সাথে খাবারের সাথে খেতে পারো, রুটি, পরোটা, লুচি, শুধু শুধুও খেতে পারো। শুধু শুধু এটা খুব টেস্টি লাগবে। আমি এখন ব্রেকফাস্ট করে নেব রুটি আর তার সাথে এই আলু ভাজা দিয়ে। আলু যদি কারোর ফেভারিট খাবার নাও হয়ে থাকে, তাহলেও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে যদি তাকে একবার করে খাওয়াও, তাহলে তার নিশ্চয়ই ভালো লাগবে। কারণ আমি নিজেই আলু অতটা পছন্দ করি না, কিন্তু এইভাবে আলু ভাজাটা আমার খুব ভালো লেগেছে। চলো আমি আমার ব্রেকফাস্টটা করে নিই। আর তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ আমার ভিডিওটাকে এতদূর পর্যন্ত দেখার জন্য।